মৌমিতা হাত তুলছে অনেকক্ষণ ধরে, মৌমিতার কাছে যাবো। এক মিনিট, হ্যাঁ আমি শুধু একটা কথা বলবো, এটা আমি জানতে চাই, সারা পশ্চিমবঙ্গবাসী জানতে চাইছে যে আজকে যদি তৃণমূল কংগ্রেস এতই ধোয়া তুলসী পাতা হয় তাহলে কোথায় কোথায় সুপ্রিম কোর্টে দৌড়োয় কেন? যখন অভিষেক ব্যানার্জিকে মানে ইডি ডাকছে তখন তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, এখন তারা হাইকোর্টের রায়কে তারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে, সেখান থেকে তারা রিফিউজড হয়ে এলো। ডু ইউ হ্যাভ এনি আনসার? আমি তো বলছি কোর্টে যাওয়াটা ভালো, মানুষের অধিকার সেটা। তৃণমূল যাক, বিজেপি যাক, আপনি যাই, আমি যাই, আপনি যান বা আমি যাই। শোনো ভাই, হ্যালো বলতে দাও, খালি গলাবাজি করলে হয় না, গুন্ডাগর্দি করলে হয় না, কথা শুনতে হবে, কথা বললে কথা শুনতে হবে। কি রে রেগে যাচ্ছেন কেন? বলুন। ছোটবেলায় যখন পরীক্ষা দিতে যেতে খোঁজ নিতে তো যে টিচার কিরকম গার্ড করছে, আমি তো ভয় পেয়ে গেলাম, আপনি বলুন। আরে চুপ করলে তো বলবো। আজকে যখন ছোটবেলায় পরীক্ষা দিতে যেতে স্কুলে গিয়ে দেখতে তো গার্ড কিরকম করছে, শক্ত গার্ড করছে নাকি কঠিন গার্ড, সোজা গার্ড করছে। যারা টুকে লিখতো, যারা, তুমি চুপ করো, আমায় বলতে দাও। আমি তো স্টুডিওর বাইরে থেকে আছি, কাউকে এখন দেখতে পাচ্ছি না। এই আশা করবো এটুকু ভদ্রতা আমি তোমাদের সবার থেকে আশা করবো। যাই হোক, আজকে যারা টুকে লিখতো, চিট করতো, তারা ভাবতো, তারা ভয় পেতো, এই রে কি শক্ত গার্ড পড়ে গেল, আর চুরি করতে পারবো না। বারবার বারবার পাপের বোঝাগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে? সন্দেশকারীতে শুধু সন্দেশ পাওয়া গেছে, আর সেই সন্দেশটাকে উনি খেয়েছেন। ওনার দলের একজন রিসেন্ট যিনি প্রার্থী হয়েছেন, মিস হাওয়াই, উনি হাওয়ার মধ্যে ধোঁয়া খুঁজছেন। সবাই মিলে সন্দেশ খেয়ে, তারপর প্যান 40 খেয়ে, ডোলো 650 কে শরীর ঠিক করে হজম করে নিয়ে পাবলিককে হজম করাতে এসছে। ইয়ার কি হচ্ছে এটা? সন্দেশকারীতে শুধু সন্দেশ পাওয়া গেছে, আর কিছু পাওয়া যাচ্ছে না। আর কতদিন ধরে লোকের মাথাতে এইরকম ভাবে বুজরুকি ঢুকিয়ে লোককে জোর করে ভোট ব্যাংকের মানে সংখ্যালঘু ভোট ব্যাংক আদায় করার জন্য যে একটা মানে প্রমিনেন্ট কমিউনালি টার্গেটেড একটা ইনসিডেন্ট করা হলো, সেটার ব্যাপারে কেউ কোনো প্রতিবাদ নেই, কিছু না। নট অনলি দিস সন্দেশখালী, এর আগেও হয়েছে। হাঁসখালি ঘটনাকে বলে দেওয়া হয়েছিল কি লাভ জিহাদ। কালিয়াগঞ্জে তখন বুদ্ধিজীবীরা কোথায় গেল? মৌমিতা, বুদ্ধিজীবীরা কোথায় গেল? জবাব চাইছে বাংলা। না সেই জবাব তো মানে ওদের কিছু বলার নেই। আমি মৌমিতা একবার এখানে বাকিরাও হাত তুলছে, আমি একবার তোমাকে একটু থামাচ্ছি, আমি একবার থামাচ্ছি। বিমল দা আপনিও বলতে চাইছেন, নারায়ণ দা রয়েছেন, সুমন্ত্র বাবু রয়েছেন। বুদ্ধিজীবীরা কোথায় আছে জানি না, কিন্তু আজ খুব ভালো করে শুনুন, আজ তৃণমূল পন্থী কিছু বুদ্ধিজীবী তারা নির্বাচন কমিশনে একটি প্রতিনিধি দল নিয়ে গেছিলেন। সন্দেশখালী নিয়ে নয়, শান্তিপূর্ণ ভোট নিয়ে নয়, তারা গেছিলেন যে বাংলাতে কিছু উগ্রবাদী নাকি রামনবমীর নামে অশান্ত করতে পারে গোটা বাংলাকে। এবং তারা, আমি একবার দেখাই তাদেরকে। আমরা সন্দেশখালী নিয়ে প্রশ্ন করেছিলাম, তার উত্তর কি পেয়েছি দেখুন। তারা বলছেন যে ওখানে মানবাধিকার হনন হয়েছে, মহিলাদের উপর অত্যাচার হয়েছে, সেটা কি আপনারা মানছেন যে ওখানে মানবাধিকার? সেটা কারণ আপনি টেনে নিয়ে যাচ্ছেন কেন সন্দেশখালীতে? এটা হোয়াট অ্যাবাউটের মতো হচ্ছে। এটা তো আমি বলছি হোয়াট অ্যাবাউট যে করছে তারা তাদেরকে হাতরাস নিয়ে জিজ্ঞেস করুন। সেটা জিজ্ঞেস করুন, এখানে হবে না তো, তার জন্য তো দাঁড়িয়ে আছে। হয়েছে কিনা সেটা এখনো তো দেখা হচ্ছে, তদন্ত চলছে, তদন্তের আসুক রিপোর্ট। আজ অব্দি তো অনেক কথাই বলা হয়েছে, কিন্তু এটা নিয়ে আর আমি আলোচনা এখানে করব না, বিকজ দিস ইজ নট দ্য ফোরাম। বিমল শঙ্কর নন্দ এবং বাকিদের কাছে আমি 30 সেকেন্ড করে যাব। দিস ইজ নট দ্য ফোরাম, মানে যে জিনিস এখনো বিচারাধীন সেইটা নিয়ে ওনারা কথা বলবেন না, কিন্তু রামনবমীতে কিছু উগ্রপন্থী নাকি বাংলাকে অশান্ত করতে পারেন, তাই নিয়ে ওনারা চিঠি দিয়ে দিতেন। এটা উন্নাও থেকে উত্তর মেরু সর্বত্র এরা যাবেন। উত্তর মেরুতে মেরুভল্লুকরা মারপিট করলেও এরা তাদের মানবাধিকার নিয়ে চিন্তা ভাবনা করবেন। শুধুমাত্র সন্দেশখালীর মহিলাদের সম্ভ্রমের কোনো দাম নেই, কারণ একটাই, আমি বলতে বাধ্য হচ্ছি, সন্দেশখালীতে উপজাতি জনজাতি মহিলাদের সম্ভ্রমহানি হয়েছে, সন্দেশখালীতে হিন্দু মহিলাদের সম্ভ্রমহানি হয়েছে। এই জেহাদি মানসিকতার লোকগুলো, তার জন্য কোনো দুঃখ নেই। অন্য কিছু হলে এখন রাজপথ ওরা একেবারে মাতিয়ে দিত। আমি বলতে বাধ্য হচ্ছি, এরা জেহাদি মানসিকতার লোকগুলো, এরা হিন্দু মহিলাদের সম্ভ্রমহানি হলে এদের কষ্ট হয় না। নারায়ণ চক্রবর্তী কি হবে? প্লিজ। প্রথমে আমি খুব সামারি করে বলছি, কারণ অন্য বক্তারা সবই বলে দিয়েছেন। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী সম্পর্কে আমার যে ধারণা, অনেকেই দেশে এবং বিদেশে সেটা শেয়ার করেন বাঙালিরা, যে এরা সেন্ট% রিডাকশন সেলে বাজারে বিক্রি হয়। এত সস্তায় বুদ্ধিজীবী বিক্রি হয় না। আমি প্রচুর বুদ্ধিজীবী জানি যারা বামফ্রন্টের সময় অন্যায়ভাবে সুবিধে নিয়েছেন, পরবর্তীকালে তারা তৃণমূলের কাছ থেকে বিভিন্ন রকম শ্রী বিশ্রী কুশ্রী ইত্যাদি উপাধি পেয়ে কিছু পয়সা কড়িও পাচ্ছেন, এবং মাঝে মাঝে শীত ঘুমে যান, মাঝে মাঝে মোমবাতি নিয়ে বেরোন।
আমরা আমাদের চাকরি জীবনে দেখেছি বুদ্ধিজীবীরা নিকারাগুয়ার প্রতিবিপ্লবীদের জন্য কত লাফালাফি করতেন। আমাদের ওই সময় একটা স্লোগান ছিল, ভুলতে পারি বাপের নাম, ভুলবো না কো ভিয়েতনাম। পশ্চিমবঙ্গের সবচেয়ে হাস্যাস্পদ কমিক চরিত্র যদি কেউ থাকে তাহলে সংবাদ মাধ্যম ক্রিয়েটেড বাঙালি বুদ্ধিজীবী কুল, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে আমি সবচেয়ে যেখানে ব্যথিত এবং স্তম্ভিত সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রীর নারী জাতির প্রতি যে চরম অবমাননা, তার প্রতি অসংবেদনশীল আচরণ। তিনি তাকে সন্দেশ খাওয়া, সন্দেশখালি এসব বলছেন। তিনি এর আগে অবশ্য বিভিন্ন ধর্ষিতা নারী সম্পর্কে বলেছিলেন যে কার কত টাকায় পুরো ধর্ষিত হলে এত, হাফ ধর্ষিতা হলে এত, বা তাদের ওইসব কি লাভ অ্যাফেয়ার ছিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতেন। পশ্চিমবঙ্গের প্রশাসন এবং পুলিশ সেই দিনই রসাতলে গেছে যেদিন একজন পুলিশ আধিকারিক, যিনি নাকি সারদার লাল ডায়েরি হারানোর জন্য বিখ্যাত, তাকে যখন ইডি লোকেরা জিজ্ঞাসাবাদ করতে গেল, তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ ধরে বেঁধে সরিয়ে দিল এবং মুখ্যমন্ত্রী রাস্তায় সেই আধিকারিকের হয়ে ধর্ণা দিতে বসে গেলেন এবং তার পাশে তার ড্রেস পরিহিত কলকাতার যে নগরপাল, তিনিও সেখানে ধর্নায় বসে গেলেন। এই দুজন আইপিএস অফিসারের ওই মুহূর্তে সাসপেনশনের দরকার ছিল যদি পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাতে। সুমন্ত্র মাইতি, আমি আবারও ব্যাক করছি সেই জায়গায়। তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা রামনবমী নিয়ে চিন্তিত, ওখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, কিন্তু সন্দেশখালি নিয়ে আনফর্চুনেটলি এখনো চিন্তিত নন। মানে কি বলবেন এদের? এরাই মানবাধিকার রিলেটেড সব সেমিনারে ঘুরে টুরে বেড়ায়, এরাই নিকারাগুয়া, ব্রাজিল, হনুলুলু। এই প্রসঙ্গে বলি, রামনবমী মিছিল সরকার পারমিশন দিচ্ছিল না, হাইকোর্ট পারমিশন দিয়েছে। এদের থাকতে পারে রামনবমী মিছিল হবে। সুমন্ত্র বাবু, রামনবমীতে সরকার ছুটি ডিক্লেয়ার করেছে। একদম সুমন্ত্র বাবু। দেখো ময়ূক, জবাব তুমনে খুদ হি দে দিয়া। তৃণমূলপন্থী বুদ্ধিজীবী এটা বলার পরে আশা করি আর বুদ্ধিজীবীরা কেন নিশ্চুপ এটা বলার আর প্রয়োজন বোধ করি, কারণ বুদ্ধিজীবী মানে শুধুমাত্র ওই কৌশিক সেন, শ্রীজাত, সুদেষ্ণা রায়, প্রসূন ভৌমিকরাই বুদ্ধিজীবী, আর বাকি এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি বসে আছেন নারায়ণবাবু বা বিমল শঙ্কর বাবু, তারাও তো বুদ্ধিজীবী। আমি তো একসঙ্গে বলতে পারি রাজপুত্রও বুদ্ধিজীবী, খুব সুন্দর গান গায়, রাজনৈতিক কর্মী হিসেবে এখানে আসছে, কিন্তু রাজপুত্র তো ভালো গান গায়। প্রশ্নটা হচ্ছে এই যে তৃণমূলের বুদ্ধিজীবী, এদের সম্পর্কে তৃণমূলেরই একজন সঠিক মূল্যায়ন করে দিয়েছে। ভদ্রলোকের নাম কুণাল ঘোষ। কিছুদিন আগে শুভা প্রসন্ন একদিন বেগরবাই করছিলেন না, মমতাকে আমরা এরকম করেছি, মমতাকে আমরাই নিয়েছি। তো কুণাল ঘোষ একটা কথাই বলে দিয়েছেন, ভদ্রলোকের সব কথা তো না হলেও কিছু কিছু কথা, খাঁটি কথা বলে দেন, যে কর্নার প্লটটা আবার ঠিকঠাক মতো পেয়ে গেলে শুভা প্রসন্ন আবার ঠিকঠাক আবার ঠিক লাইনে কথা বলবে। তাই কেউ বলেনি, কিন্তু এটা এই জায়গা থেকে আমাকে এই বিতর্কটা শেষ করতে হবে। কিন্তু আজকে এই বিতর্কটা দুজন একেবারে পোড় খাওয়া রাজনীতিবিদ নিয়ে, একজন অধীর চৌধুরী আর একজন মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনেরই বিতর্কের প্রয়োজন ছিল। দুজনের আজকের যে ঘটনা বলি সেগুলো নিয়ে